আসসালামু আলাইকুম। চলে আসলাম সফট ফরেস্টের পক্ষ থেকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। যারা মূলত ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজতেছেন অনলাইনে বা ইউটিউবে খুঁজতেছেন, মূলত আজকে তাদের জন্য এই ভিডিওটি করা। তো স্ক্রিনে অলরেডি আপনারা আমাদের সফটওয়্যারের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। হ্যাঁ, লগ ইন করার পর এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। দেন এখান থেকে আমরা মেনু বারগুলো দেখতে পাচ্ছি, নেভিগেশন। দেন এইখানে হচ্ছে পজ আছে, তারপর হচ্ছে যে এইখানে ক্লক ইন আছে। দেন এখানে আরও অনেকগুলো অপশন আছে। এখানে একটা ক্যালকুলেটর অপশন আছে, এখান থেকে আপনারা কিছু চাইলে ক্যালকুলেট করে নিতে পারবেন। রিপেয়ার একটা অপশন আছে। এখানে হচ্ছে যে আমাদের প্রোফাইল আছে। তো আমরা প্রথমেই হচ্ছে যে ইউজার ম্যানেজমেন্টে যাচ্ছি। ইউজার ম্যানেজমেন্টটা কি একটু এক কথায় বলি, সেটা হচ্ছে আপনি ফার্মাসির ওনার। তো আপনি একাই তো এই সফটওয়্যারটা ইউজ করবেন না, অবশ্যই আপনার ফার্মাসিতে আরও কিছু স্টাফ বা ম্যানেজার বা ক্যাশিয়ার এরাও আছে। তো আপনি চাচ্ছেন যে তাদেরকেও অ্যাক্সেসটা দিতে, তো তাদের জন্যই হচ্ছে সেই ফিচারটার জন্য হচ্ছে এই ফিচারটা মূলত রাখা। তো আপনি যখন আপনার ম্যানেজারকে একটা পারমিশন দিবেন বা একটা ইউজার ক্রিয়েট করে দিবেন, তখন এই সফটওয়্যারের লিঙ্ক, আপনার সফটওয়্যারের লিঙ্ক এবং তার ইউজার নেম পাসওয়ার্ড এইখান থেকে ক্রিয়েট করে দিলেই সে সেটা অ্যাক্সেস করতে পারবে। এবং রোলসে গেলে আপনি দেখতে পারবেন যে তাকে কি কি রোলস বা তার কি রোলস, সে ম্যানেজার না ক্যাশিয়ার নাকি স্টাফ, সেই রোলটা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যখন আপনি অ্যাডে যাবেন দেখবেন যে এইখানে রোলের নাম দিতে হবে। দেন এইখান থেকে পারমিশনগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে, তাকে কি কি পারমিশন আপনি দিতে চাচ্ছেন। তো এই হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। দেন এখানে সেলস কমিশন এজেন্ট আছে। দেন আমরা যদি এখানে কন্ট্যাক্টে যাই দেখতে পাবো সাপ্লায়ার আছে, কাস্টমার আছে, কাস্টমার গ্রুপ আছে, ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে, মানে কন্ট্যাক্টগুলো একসাথে আপনারা ইম্পোর্ট করতে পারবেন আপনাদের পিসি থেকে বা এক্সেল শিট থেকে। তো সাপ্লায়ারে যদি আমি যাই, এখান থেকে আপনারা সাপ্লায়ারগুলো দেখতে পারবেন এক নজরে এবং এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। কাস্টমারে যদি যাই, এখান থেকে দেখতে পারবেন আপনারা কাস্টমারগুলো, বা এখান থেকে আপনাদের যে কাস্টমারগুলো সেগুলো আপনি চাইলে অ্যাড করে সফটওয়্যারের মধ্যে রাখতে পারবেন। দেন আমি যদি কাস্টমার গ্রুপ চাই, আপনারা কাস্টমার গ্রুপও এখান থেকে, কাস্টমারদের গ্রুপও এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবেন। এটা হচ্ছে আরও বড় একটা সুবিধা। দেন এখান থেকে যদি প্রোডাক্টে যাই, এখানে লিস্ট প্রোডাক্ট, আপনাদের যে ফার্মাসির যে প্রোডাক্টগুলো রয়েছে, হ্যাঁ, সেই প্রোডাক্টগুলো, ফার্মাসির যে ঔষধগুলো, মেডিসিনগুলো, সেই মেডিসিনগুলো এখানে আপনারা লিস্ট আকারে অ্যাড করে রাখবেন। সেটা চাইলে আপনারা কি বলে এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, আবার এখান থেকে স্টক রিপোর্টও দেখতে পারবেন। ওকে, অ্যাড প্রোডাক্টে যদি যাই, তাহলে এখান থেকে আপনারা মেডিসিনগুলো অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের নাম দিবেন, এসকিউ, বারকোড, ব্র্যান্ড, ক্যাটাগরি, একটা ডেসক্রিপশন, এগুলো সব কিছু দিয়ে দেন। এখানে হচ্ছে যে র্যাক আছে, রো আছে, কোন র্যাকের কোন রোতে আপনারা এটা রাখতে চাচ্ছেন, একটা ওয়েট আছে, এগুলা দিয়ে দেন হচ্ছে যে যদি ট্যাক্স দিতে চান সেগুলো এখানে দিয়ে দেন হচ্ছে সেভ দিয়ে দিলেই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। দেন প্রোডাক্ট লিস্টে চলে যাবে। আপডেট প্রাইস, আপনারা কোনো প্রোডাক্টের যদি প্রাইস আপডেট করতে চান, সেক্ষেত্রে আপডেট প্রাইসে এসে ইজিলি সেটা আপডেট করতে পারবেন। দেন প্রিন্ট লেভেল, প্রোডাক্টে যদি আপনারা লেভেল প্রিন্ট করতে চান, লেভেলটা কি, প্রোডাক্টের গায়ে যে স্টিকারটা থাকে, ধরুন আপনি বারকোড স্ক্যানার দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তো অবশ্যই আপনার লেভেল প্রিন্ট করতে হবে, সেই লেভেলগুলো এখান থেকে আপনার প্রিন্ট করে নিতে হবে। দেন ভেরিয়েশনস, প্রোডাক্টের যদি কোনো ভেরিয়েশনস থাকে, সেই ভেরিয়েশনসগুলো এখান থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে। ইম্পোর্ট প্রোডাক্টস, ধরুন আপনার এক্সেল শিটে একটা বড় লম্বা শিট আছে আপনার প্রোডাক্টের, সেই শিটটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এই রিকোয়ারমেন্টগুলো শুধু আপনাকে দেখতে হবে কি কি আপনার এক্সেল শিটে রাখতে হবে, সেই অনুযায়ী আপনার এক্সেল শিটটা সাজিয়ে দেন হচ্ছে আপনি যদি এইখানে ইম্পোর্ট করেন, তাহলেই কিন্তু সেটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক সম্ভব, ইম্পোর্ট ওপেনিং স্টক এটাও করা সম্ভব। দেন হচ্ছে যে সেলিং প্রাইস গ্রুপ, দেন ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টিস, এখানে হচ্ছে ইউনিট, ক্যাটাগরিজ, ব্র্যান্ড, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেন এখানে গেলে আপনি সেটা লিস্টটাও কিন্তু দেখতে পারবেন, লিস্ট আকারে চলে আসবে এবং এখানে অ্যাড নিউ একটা বাটন আসবে, সেই অ্যাড নিউ বাটনের মাধ্যমে এটা ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার যদি আমরা ম্যানুফ্যাকচারিং অপশনে আসি, ম্যানুফ্যাকচারিংটা মূলত কি, অনেক কোম্পানি হয় না যে তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে থাকেন, তো তাদের জন্য মূলত এই ম্যানুফ্যাকচারিং অপশনটা। এখানে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন, সেটিংস, ম্যানুফ্যাকচারিং রিপোর্ট, যাবতীয় সব কিছুই তারা এখান থেকে ম্যানেজ করে নিতে পারবে। দেন এখানে অ্যাকাউন্টিং অপশন আছে, সফটওয়্যারের যে অ্যাকাউন্টিং পার্টগুলো সেগুলো এখান থেকে ম্যানেজ করা হবে। দেন রিপেয়ার অপশন আছে। দেন আমি যদি ডিরেক্ট এখান থেকে পার্সেসে চলে যাই, তাহলে এখানে দেখতে পারবো পার্সেস রিকিউজিশন আছে,
পারচেস অর্ডার আছে, লিস্ট পারচেসেস আছে, দেন অ্যাড পারচেস আছে, লিস্ট পারচেস রিটার্ন আছে, মানে পারচেসের যাবতীয় সকল কিছু এখানেই চলে আসছে। পারচেস অর্ডার যদি যাই তাহলে এখান থেকে পারচেস অর্ডারের যে লিস্টগুলো সেগুলো এখান থেকে আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে অ্যাড বাটনের মাধ্যমে আপনারা পারচেসগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো সবগুলো মূলত সেম সিস্টেমে আর কি আমাদের সফটওয়্যার কাজ করতেছে। দেন এইখান থেকে সেলে কী কী আছে, মূলত অল সেলস আছে, অ্যাড সেল আছে, লিস্ট পজ আছে, অ্যাড ড্রাফট আছে, লিস্ট ড্রাফট আছে, অ্যাড কোটেশনটা কি হচ্ছে যে অনেক কাস্টমার চায় না যে ভাই আমাকে কোটেশন দেন তারপর আমি অর্ডার দিচ্ছি বা এরকম কিছু প্রাইস কোটেশন দেন, সেক্ষেত্রে কোটেশনগুলো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। লিস্ট কোটেশনস আছে, কোটেশনগুলো তৈরি করলে এই লিস্ট কোটেশনে এসে সেই কোটেশনগুলো মূলত জমা হবে। দেন এইখানে হচ্ছে লিস্ট সেল রিটার্ন আছে, শিপমেন্ট আছে, ডিসকাউন্ট আছে, ইম্পোর্ট সেলস আছে, এগুলো সব কিছু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন, সেলের যাবতীয় সব কিছু। দেন এইখান থেকে যদি আমি স্টক ট্রান্সফারে যাই, হয় না যে এক দোকান থেকে আরেক দোকানে স্টক ট্রান্সফার করতে চাচ্ছেন বা একটা প্রোডাক্ট ট্রান্সফার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে স্টক ট্রান্সফারটা এখান থেকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ইজিলি করতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট, ধরেন আপনি একটা প্রোডাক্ট আনছেন নতুন, সেই প্রোডাক্টটা আপনার সফটওয়্যারে এন্ট্রি দেওয়া দরকার, তো স্টক অ্যাডজাস্টমেন্টে এসে সেইখান থেকে আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন এক্সপেন্স, আপনাদের যাবতীয় যত ধরনের এক্সট্রা এক্সপেন্সগুলো আছে প্রত্যেক দিনের, সেই এক্সপেন্সগুলো এইখান থেকে ম্যানেজ করতে পারবেন। পেমেন্ট অ্যাকাউন্ট, সফটওয়্যারে যে পেমেন্টগুলো হবে বা সব কিছু যাবতীয় সব কিছু পেমেন্টের কারসাজি হচ্ছে এখান থেকে আপনাদেরকে ম্যানেজ করতে হবে। আচ্ছা, আমাদের সফটওয়্যারে আরও মজার দুটি ফিচার হচ্ছে যে HRM এবং CRM। আপনারা যদি আমাদের এই ফার্মাসি সফটওয়্যারটা ইউজ করেন তাহলে আপনাদেরকে এক্সট্রা করে আর CRM এবং HRMটা ইউজ করতে হবে না। অনেকেই হয় না যে CRM এর জন্য আলাদা একটা সফটওয়্যার ইউজ করে বা HRM এর জন্য আলাদা আরেকটা সফটওয়্যার ইউজ করে, তো এই জিনিসটা আর করতে হবে না, সেটা এখান থেকেই ম্যানেজ করা যাবে। তো আমি যদি একটু সেটিংস অপশনে আসি, আচ্ছা রিপোর্টসটা দেখানো হয় নাই, রিপোর্টসটা মূলত আপনারা দেখে নেবেন। এখানে আপনাদের যত ধরনের রিপোর্ট প্রয়োজন সব ধরনের রিপোর্টই এই সফটওয়্যারে পেয়ে যাবেন আপনারা। দেন সেটিংসে যদি আসি, বিজনেস সেটিংসে যদি আসি, সেটিংস থেকে বিজনেস সেটিংস, এইখানে আপনাদের যে বিজনেসের সেটিংসগুলো যাবতীয় সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। বিজনেসের নেম, স্টার্ট ডেট, ডিফল্ট প্রফিট পার্সেন্ট, কারেন্সি সিম্বল পার্সেন্টেজ, প্লেসমেন্ট, দেন হচ্ছে যে এখান থেকে লোগো আপলোড সব কিছু। দেন টেক্সের একটা সেটিংস আছে, দেন প্রোডাক্টের একটা সেটিংস আছে, কন্ট্যাক্ট, সেল, পজ, পারচেসের যাবতীয় সব কিছু এখানে যা যা পারচেসে আপনারা ইনক্লুড করতে চান সেগুলো এখান থেকে এনেবল করে বা ডিসেবল করে দিয়ে নিচে আপডেট বাটন আছে সেখানে দিলেই হয়ে যাবে। দেন পেমেন্টের যাবতীয় সব কিছু এখানে। দেন হচ্ছে সেটিংস, ড্যাশবোর্ডের সেটিংস এখানে আসে। দেন সিস্টেম এখানে যে এই যে কালারটা থিমটা দেখতে পাচ্ছেন, সেই কালার থিমটা মূলত এই যে স্কাই কালারটা, এখানে রেড যদি আমি সিলেক্ট করে তারপর আপডেট দিই তাহলে রেড হয়ে যাবে। আমি এই মুহূর্তে রেডটা চাচ্ছি না, যাই হোক। এখানে হচ্ছে যে প্রিফিক্সগুলো আছে, ইনভয়েস বা সেল বা আপনার পার্সেসের যে প্রিফিক্সগুলো থাকে, যেমন পার্সেসের যে প্রিফিক্স PO, দেন হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট SA একটা প্রিফিক্স আছে। তো আপনারা যদি এই প্রিফিক্সগুলো চেঞ্জ করতে চান এখান থেকে ইজিলি আপনারা সেগুলো আপডেট করে নিতে পারবেন। ইমেইল সেটিংসটা কি? ইমেইল সেটিংস হচ্ছে SMTP সেটিংস। এই SMTP যদি সেটিংস করে রাখেন তাহলে হচ্ছে কি হয় কি যে আপনাদের যখন পারচেস হবে বা সেল হবে তখন ইমেইলে একটা করে ইনভয়েস বা একটা রেকর্ড চলে যাবে অটোমেটিকলি। দেন SMS এর জন্য যে সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলো এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। রিওয়ার্ড পয়েন্টের যে সেটিংস আছে সেটাও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। মডিউল, এই সফটওয়্যারের কিছু মডিউল রয়েছে, তো সেই মডিউলগুলো আপনারা এনেবল করতে চান, কোনটা ডিসেবল করতে চান, কোনটা আপনি চালাইতে চান, সেটা আপনি এখান থেকে এনেবল রাখতে পারেন। দেন হচ্ছে কাস্টম লেভেলস, ধরেন এই কাস্টম লেভেলসটা একটা মজার একটা ফিচার আমাদের সফটওয়্যারে। সেটা কি? ধরেন আপনি প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন, তো প্রোডাক্ট অ্যাড করার সময় যে ফর্মটা আমাদের সফটওয়্যারে আছে সেই ফর্মে যে ইনপুট ফিল্ড বা যেই ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো আপনাদের হচ্ছে না, এর বাইরেও আপনার দুই একটা ফিল্ড লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সেই ফিল্ডগুলো মতো এইখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে সুন্দর একটা সিস্টেম। আমি যদি বিজনেস লোকেশনে যাই তাহলে এখানে দেখতে পারবো আপনার যে বিজনেসের যে লোকেশনটা সেই লোকেশনটা এখানে এটা এডিট করে বা একটা নতুন একটা অ্যাড করে এখান থেকে আপনারা করে নিতে পারবেন। ইনভয়েস সেটিংস, আপনাদের যে ইনভয়েসটা জেনারেট হবে সেই ইনভয়েসের একটা সেটিংস এখানে আছে। তো আমি যদি এখান থেকে
ইনভয়েস লেআউটসে যাই তাহলে দেখবো ডিফল্ট একটা লেআউট এখানে রয়েছে। আচ্ছা, আমি যদি ইনভয়েস লেআউটে আসি তাহলে এখানে দেখবো যে ডিফল্ট একটা ইনভয়েসের লেআউট এখানে রয়েছে মা ফার্মাসি। এখান থেকে আপনি চাইলে আরেকটা লেআউট অ্যাড করে নিতে পারবেন। তো আমি যদি এখানে মা ফার্মাসিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের যে ইনভয়েসের সেটিংসটা আছে সেই পুরো যাবতীয় সেটিংসটা এখান থেকে আসতেছে। তো এখানে লেআউটের নাম দিবেন, এখান থেকে কয়েকটা ডিজাইন আছে, লেআউটের যে ফরম্যাটগুলো, ইনভয়েসের যে ফরম্যাটগুলো সেই ফরম্যাটগুলো এখান থেকে আসতেছে। আপনারা এখান থেকে চুজ করে করে আপনাদের মন মতো একটা ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর ইনভয়েসে একটা লোগো থাকে, শো লেটার হেড, আপনারা লেটার হেড শো করতে চান কিনা ইনভয়েসে সেটা, ইনভয়েসের যে লোগো সেটা, ইনভয়েসের হেডার একটা টেক্সট আছে, দেন হচ্ছে লোগোটা ইনভয়েসে শো করতে চান কিনা সেগুলো সব যাবতীয় ইনফরমেশন এখান থেকে করে নিতে পারবেন। তো এইগুলো আপনারা একে একে দেখে নেবেন। তো এখানে হচ্ছে ফুটার একটা টেক্সট আছে, ইনভয়েসে অনেকে হয় না যে নিচে একটা টেক্সট রাখতে চায় ডিফল্ট, তো সেই টেক্সটটা হচ্ছে এটা আপনারা এডিট করে আপনাদের মন মতো সাজাই নেবেন। দেন এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা চাইলেই আপনাদের ইনভয়েসে শো করাইতে পারবেন এবং চাইলে না চাইলে শো করাইতে নাও পারেন। এই হচ্ছে ফুল ইনভয়েসের বিষয়টা। তো এবার যদি আমি এখান থেকে সিআরএমটাতে ঢুকি তাহলে দেখতে পারবো যে সিআরএমের যাবতীয় যত কিছু দরকার সব কিছু আমাদের এই সফটওয়্যারে রয়েছে। মানে সিআরএমের জন্য এক্সট্রা কোনো সফটওয়্যার আপনার ইউজ করার কোনো দরকার নেই। দেন আমি যদি এইখান থেকে এইচআরএমে ঢুকি, এইচআরএমটা হচ্ছে ওই সেমভাবেই আপনাদের এইখানে আপনি ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো এইচআরএম সফটওয়্যারের আপনার দরকার পড়বে না। ওকে, এইবার আসি ও কমার্সটা দেখাইতে। ও কমার্সটা আসলে কি? ও কমার্সটা হচ্ছে মূলত যে আপনাদের ধরেন অনেকের ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনাদের অনেকগুলো প্রোডাক্ট এন্ট্রি করা থাকে। তো আপনারা চাচ্ছেন না যে ম্যানুয়ালি আপনাদের ওই প্রোডাক্টগুলো এই সফটওয়্যারে এন্ট্রি করতে। তো আপনারা করতে পারবেন সেটা অটোমেটিকলি। কিভাবে করবেন? আপনারা ও কমার্স থেকে একটা এপিআই নিতে হবে। এখানে এপিআই সেটিংসে গেলে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ও কমার্সের সেটিংসে দেন অ্যাডভান্সে দেন রেস্ট এপিআই, এরকম একটা জায়গায় গেলে আপনি একটা এপিআই পাবেন। সেই এপিআইটা যদি এখানে ইন্টিগ্রেট করে আপডেট দেন তাহলে হবে কি আপনাদের যে ও কমার্সে যে যাবতীয় যে প্রোডাক্টগুলো বা ই কমার্সের যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটের সেই প্রোডাক্টগুলো অটোমেটিক আমাদের এই সফটওয়্যারের সাথে সিনক্রোনাইজ হয়ে যাবে। এই হচ্ছে একটা সুন্দর একটা ফিচার। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সফটওয়্যারটা। তো আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ একটা ভিডিওতে আসলে সব কিছু পুরো সফটওয়্যার বোঝাই দেওয়া সম্ভব না। আমি যতটুকু চেষ্টা করেছি ওভারভিউ দিতে, বাকিটা আপনারা যদি আমাদেরকে নক করেন আমাদের কাছে ডেমো দেখার সুযোগ রয়েছে। আপনারা যারা মূলত এই টাইপের সফটওয়্যার বা ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার খুঁজতেছেন তারা যদি আমাদের কাছে আসেন অবশ্যই হেল্পফুল হবেন। আশা করি এই সফটওয়্যার দিয়ে আপনারা আপনাদের ফার্মাসি ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।